আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুফি ও ভালোবাসার ভাই বন্ধুরা, হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে বেহেশতে প্রবেশ করবে না। এক ব্যক্তি বলল, হুজুর, কেহ যদি তার লেবাস, পোশাক ও জুতা উত্তম হওয়া পছন্দ করে তাহলে সেটাও কি অহংকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, অবশ্যই আল্লাহ সুন্দর এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। প্রকৃতপক্ষে অহংকার হলো আল্লাহর গোলামি হতে বেপরোয়া হওয়া এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। খুবই গুরুত্বপূর্ণ হাদিস। মহান রব্বুল আলামিন বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে এক বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। কারণ অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। আর যে ব্যক্তি আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে তার গায়ের চাদর ছিনিয়ে নিয়ে যাবেন। অর্থাৎ অহংকার একমাত্র করার মালিক হলো মহান রব্বুল আলামিন। তিনি একচ্ছত্র ক্ষমতার অধিকারী, কুল কায়নাত একচ্ছত্র মালিক, তিনি সার্বভৌমত্বের মালিক। সুতরাং তিনি একমাত্র অহংকার করার ক্ষমতা রাখেন। এই জন্য যার ভিতরে সরিষা পরিমাণ বা অনুপরমাণু পরিমাণ অহংকার থাকবে সে বেহেশতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার, বিনয়ীভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।